হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা বি হ্যাপি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। যে ডিরেক্টর হলো রিমু দুসরাই এবং এখানে লিড রোলে আছে হলো অভিষেক বচ্চন, নোরা ফাতেহি, নাসের সঙ্গে ইনাদ ভার্মা। কেমন লাগলো এই সিনেমাটা যদি ছোট্ট করে গল্পটা বলি। বাচ্চা মেয়ে ইনাদ ভার্মা এবং তার বাবা এখানে অভিষেক বচ্চন এবং দাদু হলো নাসের। তার খুব স্বপ্ন বড় ডান্স রিয়েলিটি শোতে যাবে এবং যেটা তার বাবার অপছন্দ। তো কোনো না কোনোভাবে সেই ডান্স রিয়েলিটি শোতে আসছে এবং বাবা কি সত্যি তার সঙ্গ দিচ্ছে এবং যদি দেয়, সে আসার পর তার সত্যি কি সেই ডান্স রিয়েলিটিতে পারফর্ম করতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি তার মাঝখানে অন্য কোনো কারণ আছে যেটা হয়তো এই ফ্যামিলিটাকে পুরোপুরি হয়তো যেটা আশা করেছিল সেখান থেকে বৃথা নিয়ে যাবে। এবং সেখানে এই বাচ্চা মেয়েটির লড়াই, তার ফ্যামিলির লড়াই কীভাবে তাকে তার স্বপ্নের কাছে পৌঁছে দিতে পারে নাকি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে 2 ঘন্টা 8 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, রিমো যখন ডিরেক্টর, একটা এক্সপেকটেশন ছিল যে এই সিনেমাটা ভালো হবে না, কিন্তু সত্যিকার বলছি এই সিনেমাটা কিন্তু একটা খারাপ সিনেমা হয়নি। এটা একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি কিন্তু দেখতে পারেন। সিনেমার মধ্যে কিছু ভালো জিনিস কিন্তু ডেফিনেটলি রয়েছে, খারাপ জিনিস তো থাকবেই অ্যাজ ইউজুয়াল। তো ভালো জিনিস কি, এই সিনেমার গল্পটা দেখুন, এই ধরুন টেমপ্লেটটা জানা পরিচিত এবং সেই গল্প অনুযায়ী আগে অনেক এরকম কাজ হয়েছে। অভিষেক বচ্চনের লাস্ট কাজ যদি বলি, বাবা মায়ের একটা সম্পর্কে একটা কাজ ছিল, সে এখানেও কিন্তু সেরকমই একটা কাজ। এবং যেহেতু এই কাস্টিং লুডোতে অলরেডি তারা পারফর্ম করে এসেছেন, যেখানে তারা খুব প্রশংসা পেয়েছে, আমার বিশ্বাস এই সিনেমার মধ্যে এদের পারফরমেন্স কিন্তু লোকের কিন্তু ভালো লাগবে এবং এরা কিন্তু ভালো পারফর্ম করেছে। ইনাদ ভার্মার যদি কথা বলি, সে কিন্তু বেশ ভালো রকম পারফর্ম করেছে এবং অভিনয়, ইমোশনাল সিনে বাবা মেয়ের সম্পর্কে একে অপরকে পেপ টক দিচ্ছে, সিক্রেটগুলো কীভাবে তারা এক্সপ্লোর করছে একে অপরের মধ্যে থেকে, সেই জিনিসগুলো কিন্তু আপনার ভালো লাগবে। অভিষেক বচ্চনের পারফরমেন্সও কিন্তু ইকুয়ালি ভালো এবং সে কিন্তু বাবার রোলে কিন্তু ইমোশনাল করে দেবে বাচ্চা মেয়েটি। এবং অভিষেক বচ্চন তাদের পারফরমেন্স যে সত্যি কিন্তু চোখে জল এনে দেবে, এরকম কিন্তু হয়েছে। বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু এই জিনিসটা ভালোভাবে ফিল করা যায়। নাসারের পারফরমেন্সে বলবো আমি এখানে ভালো, বেশ ভালো ভালো মুহূর্ত আছে। শ্বশুর জামাইয়ের মধ্যে একটা কথা এক্সচেঞ্জ আছে একটা ছাদের মধ্যে বসে ড্রিঙ্ক করতে করতে, সেটাও কিন্তু ইকুয়ালি ভালো। তো এই ট্রায়োর পারফরমেন্স কিন্তু ভালো লাগবে আপনার। আমি যদি সাপোর্টিং কাস্টে আলো অন্যান্য বলি, যারা যারা রয়েছে, যেমন নোরা ফাতেহি, যাকে তো খুব একটা আশা করা হয় না যে খুব ভালো পারফর্ম করবে, কিন্তু সেই যে জিনিসটা করেছে সেইটুকু তার অনুযায়ী কিন্তু বেটার আছে। জনি লিভারের পারফরমেন্স এখানে সম্পূর্ণভাবে ওয়েস্ট করা হয়েছে, যেটা আমার মনে হয় আরও ভালো করা উচিত ছিল। এবং যারা যারা রয়েছে এখানে বাকি যারা যারা, তাদের পারফরমেন্সও আমার এখানে সেরকম কিছু মনে হয়নি, এদের কিন্তু বেশ ভালো রকম ছিল। দ্বিতীয় জিনিস বলবো, গান কিন্তু এই সিনেমার মধ্যে খারাপ না। এবং রেমোর যখন সিনেমা এবং ডান্স যখন এখানে থাকে, তো ডান্সটার বরাবরই একটা জিনিস থাকে, বরাবরই সেই জিনিসটা বলে থাকে যে উই ডান্স টু এক্সপ্রেস নট টু ইমপ্রেস, যেটা এবিসিডি 2-তে বলেছিল। এবং সেরকমই জিনিস কিন্তু তারা এখানে করতে চেয়েছে। অভিষেক বচ্চনকে দিয়ে নাচানো হচ্ছে, জাস্ট ভেবে দেখুন কোন লেভেলে যেতে পারে। তো এবার সেরকমই জিনিস তারা কিন্তু ডান্সের মাধ্যম দিয়ে নিজেকে বারবার ভেঙে তোলা বা নিজের মনের কথাটা বলার চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু আপনার ভালো লাগবে যদি এরকম জিনিস আপনি দেখে থাকেন। এবং আমি যদি পার্টিকুলার বলি ডান্স নিয়ে, যারা যারা নিজেদের, তারা তো সুপার ডান্সার এইসব জায়গার থেকেই এসেছে, তারা কিন্তু প্রত্যেকে ভালো নেচেছে। ইনাদ ভার্মা কিন্তু দারুণ নেচেছে, মানে এটা আনএক্সপেক্টেড, মানে ওদের মতো সমতুল্যভাবে নাচছে, সত্যিই ভালো নেচেছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। ডায়লগের কথা বলি, ডায়লগের প্রসঙ্গগুলো যেরকম ইকুয়ালি মজাদার রয়েছে, যেই জায়গাগুলো রয়েছে অভিষেক বচ্চন, নাসার এবং নোরা না, ইনাদ ভার্মার মধ্যে, সেগুলো কিন্তু মজা লাগবে। এবং ইমোশনাল পোর্শনে কিন্তু এই সিনেমাটা ভালো রকম স্ট্রং রয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফে, কারণ এটা কিন্তু এক্সপেক্ট করা একেবারে হয়নি। তার জন্য ইমোশনাল পোর্শনগুলোর জন্য কিন্তু এই সিনেমাটা আমার মনে হয় ম্যাক্সিমাম দর্শকের কিন্তু ভালো লেগে যাবে, কারণ এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল। এবং এই সিনেমাটা না ওয়ার্ড অফ মাউথের ওপর পুরোপুরি ভিত্তি করে, যেমন লুডো যেরকমভাবে উঠে এসছে, যদিও ডিরেক্টর ভালো ছিল। তো তবুও বলবো এই সিনেমা যা আশা করা হচ্ছিল সেই তুলনায় কিন্তু ইমোশনাল পোর্শনে কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে, ক্লাইম্যাক্সটা কিন্তু আপনার ভালো লাগবে, একটা ভালো নোটে কিন্তু সিনেমাটাকে শেষ করা হয়েছে, এইটুকু আমি বলতে পারি। তবে সিনেমার মধ্যে খারাপ জিনিস কি, হ্যাঁ আরেকটা জিনিস ভালো ব্যবহার হওয়া উচিত, এই সিনেমাটাকে আপনার কোথাও গিয়ে বোর করবে না, এটুকু আমি বলে দিতে পারি। তবে খারাপ জিনিস কি, এই সিনেমার মধ্যে রেমোর যখন ডিরেক্টর, তখন এরকম এই যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট যেটা দরকার, বাবা মেয়ের সম্পর্ক, বাবা এবং শ্বশুরেদের বা দাদু নাতনি সবারটাই ভালো, কিন্তু বাকি যে সাপোর্টিং কাজ যারা রয়েছে তাদেরগুলো কিন্তু ভালোভাবে এখানে জায়গা দেওয়া হয়নি, যেটা আমার কিন্তু সবথেকে বড় এখানে খামতি মনে হয়েছে। তো এই ইমোশনাল জার্নিতে কোথাও যেন একটা কোনো জায়গার জন্য একটা লুফল থেকে গেলো, একটা ফাঁকা থেকে গেলো, যেটা আমার এখানে দেখে মনে হয়েছে। দ্বিতীয় জিনিস বলবো হলো, এখানে অভিষেক বচ্চন নোরা ফাতেহি যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, সেটা ভালোভাবে একেবারে আসেনি, জোর করে পুরোপুরি মনে হয়েছে। ইকুয়ালি ইনার সাথে একটা বাচ্চা ছেলে আসে, যারা প্রচণ্ড টাউটার দুজনই,
তো এবং তাদেরও কিন্তু ওই জিনিসটা আমার কাছে অ্যাটলিস্ট কোনোভাবে শ্যুট করেনি। এবং এত কম বয়সী বাচ্চা মেয়ে তাদের যে ধরে কথা বলছে, তার বাবার জন্য ডেটিং অ্যাপ নামিয়ে দিচ্ছে ফোনে। আমি জানি না কোন দেশে কোন জায়গায় এরকম ধরনের কাজ হয়, এবং এমন অনেক কিছু হয় যে জিনিসগুলো এই কাজটার মধ্যে দেখানো হয়েছে, হয়তো সেইগুলো দেখতে আপনার মজা লেগে যাচ্ছে বা ইমোশনাল পোর্শনে সেই ভারী ভারী ডায়লগগুলো আপনার কাছে ওয়ার্ক করছে, বাট এইগুলো কিন্তু খুব একটা যে বাস্তব তা কিন্তু না। এটা আপনি সিনেমার পদ্ধতিই ভালো লাগবে। তো রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু অনেক কিছু ফারাক আছে, যেটা এই সিনেমাটা কিন্তু কোথাও যেন সেখানে গিয়ে মার খায়। এবং আরেকটা জিনিস হলো ডান্স রিয়েলিটি শো দেখানো হচ্ছে, তো ডান্স রিয়েলিটি শোটাকে আপনাকে ভালো করে এক্সপ্লোর করা উচিত, কিংবা দেখানো উচিত। আমি যদি হামি 2 এর কথা বলি, তো সেখানে আমরা দেখেছিলেন কী জিনিসটা করতে পেরেছিল তারা, মানে কোনো ধরনের রিয়েলিটি শোর নামে যে কী কী জিনিস হয় এবং সেখানে কীভাবে ম্যানিপুলেট করা হয়, কীরকমভাবে ব্রেন ওয়াশ করা হয়, বলে কাইন্ড অফ ব্রেন ওয়াশ করা হয়, এবং সেখানে পুরোটাই যে স্ক্রিপ্টেড থাকে। এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখানোই হয় না, পুরোটাই মনে হয় যা টিভিতে দেখতাম তাই এখানে দেখানো হচ্ছে, যেটা আমার একেবারেই এখানে খারাপ লাগেনি। হতে পারে এর পেছনে কোনো নিশ্চয়ই কারণ আছে, যেহেতু তারা এই শোগুলোর সাথে জড়িত আছে এবং তারই শোয়ের সব বিভিন্ন লোক এখানে কাজ করেছে। হতে পারে সেগুলো দেখাতে পারবে না, বাট সেগুলো আমার মনে হয় দেখানোর দরকার ছিল। তাহলে হয়তো এই সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়ে উঠতে পারতো। তবে আমি বলবো একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি এই সিনেমাটাকে দেখতে পারেন। আমি সিনেমাটাকে একটা অ্যাবোভ অ্যাভারেজ টু গুড সিনেমা হিসেবে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। অ্যামাজন প্রাইমে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বি হ্যাপি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।